সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে, ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। এটা অনেক দামি ঘুঘু, একেবারে ডায়মন্ড ঘুঘু। সাদা সাদা, একদম ফকফকে সাদা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার কথা বিশ্বাস করলাম। তাহলে ওই 3 লাখ 3 লাখ না, তোমার 2.5 লাখ টাকা দেবো, কিন্তু আমার 2-3 ঘন্টা সময় দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, 2.5 লাখ টাকাই মানলাম। কিন্তু বন্ধু, আমি কিন্তু 2-3 ঘন্টার বেশি সময় দিতে পারব না। এই পাখিটারে কিন্তু আমি সন্ধ্যার পরে আর এক মুহূর্ত রাখতে পারব না। দয়ালামা বউ মারে পাইলে আর লাগে না রে, ওই আম্মা চলো যাই বউ মার দরবারে। এই যে ভাই আমি তো আপনাকে খুঁজছিলাম। এই বৌমার কল্যাণে আমার ভাগ্য খুলে গেছে। বৌমা বলেছিল আমি একজন বিদেশিনী বিয়ে করতে পারবো। আমি একজন বিদেশিনী বিয়ে করেছি। বিদেশিনীর কল্যাণে আমি বিদেশ চলে যাচ্ছি। আমি আপনাদের খুঁজছিলাম একটা গিফট দেওয়ার জন্য। এই নেন, গিফটটা নিন। তোমার এই অফিসের কানি কোঞ্চা দিয়ে আমার একটু জয়েন করে দেওয়ার ব্যবস্থা করা যায় না? কি যে কস তুই, এখানে চাকরি করে তুই কি গাড়ি বাড়ি করতে পারবি? ফ্ল্যাটের বুকিং দিতে পারবি? এখানে আমরা যারা চাকরি করি তারা তো দিন আনি দিন খাই অবস্থা। আরে বাবা, আগে দিন এনে দিন খেয়ে জানটা বাঁচাই। জানটা না বাঁচলে ফ্ল্যাট বুকিং তো দূরের কথা, কব্বরও তো বুকিং দিতে পারবো না। চল না দোস্ত, চল উপরে যাই। তুই তোর বসকে একদম কনফিডেন্টলি বলবি যে স্যার ইনি খুব কাজের লোক, যেখানে আপনি ফিট করে দেবেন সেখানে সে সেটিং হয়ে যাবে, সব কাজে উন্নতি করতে পারবে। চল। না দোস্ত, ভিতরে যাওয়া যাবে না। এই কোম্পানিতে এখন ছাঁটাই চলতেছে। তোকে নিয়ে গেলে আমাকে সহ ছাঁটাই করে দেবে। এই তো, এই চিন্তা মাথায় আগে রাখা উচিত ছিল। আরে বাবা, এখন তো দলবদ্ধভাবে থাকতে হবে। তুমি যদি আমার মতো কয়েকজনকে আগে সেটিং করে দিতে, তাহলে তোর চাকরি খাওয়া তো দূরের কথা, যিনি বলতো তার চাকরি আমরা নাই করে দিতাম। আরে দোস্ত, এটা প্রাইভেট কোম্পানি, ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান। এখানে পলিটিক্স চলে না। আরে বাবা, প্রাইভেট হোক ব্যক্তি মালিকানা হোক, তুই আমাকে নিয়ে চল। তুই শুধু পরিচয় করিয়ে দিবি, দেখবি আমি নিজেই মাথা ওয়াশ করে ওখানে সেটিং হয়ে যাবো। চল চল চল। না দোস্ত, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চলিতেছে সার্কাস। কি যে করি। আচ্ছা দোস্ত, সত্যি করে বলতো, তোর চাকরিটা কি চলে গেছে? ওই তো চাকরি চলে যাওয়া, ছেড়ে দেওয়া, আমি ছেড়ে দিয়েছি। এত ভালো চাকরি, যেটা করে তুই গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু করতে পারবি, এইরকম একটা চাকরি তুই ছেড়ে দিলি? ভাই রে, এটা আসলে আমার মনের কল্পনা। আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমি বিভিন্ন রকম ব্যবসা ফেলেছি, চারিদিক থেকে টাকা আসছে, গাড়ি কিনছি, বাড়ি কিনছি। বাস্তবে হয় না তো, তোকে বলে একটু সান্ত্বনা নিয়েছি। স্বপ্ন থেকে উঠে দাঁড়া, বাস্তবে বেরিয়ে আয়। স্বপ্ন থেকে জেগেছি, বাস্তবে আছি। বাস্তবে তোর কাছে চাকরি চাচ্ছি। এখন চল, একটু চেষ্টা করলে হয়ে যাবে। আয়। তোকে বললাম না, এখানে কোনোভাবেই সম্ভব না। তোকে নিয়ে গেলে আমার চাকরিটাই চলে যাবে। তোর চাকরি তো আর অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। তুই এতদিন ধরে এখানে চাকরি করছিস, তোর নিজস্ব কোনো পাওয়ার নেই, তুই একটা অক্ষম অপদার্থ। তুই জানিস আমি যেখানে চাকরি করতাম সেখানে কতগুলো লোক ঢুকিয়ে এসেছি? স্বপ্নে? বাস্তবে আছি। 15 দিন অপেক্ষা কর, 15 দিন। মতিঝিলে অফিস দেব, সেই অফিসে তোকে সিকিউরিটি গার্ড হিসেবে আমি চাকরি দিচ্ছি। চলিতেছে সার্কাস। বুঝতে পারছি দোস্ত, এটা বাস্তব না, এটা নির্ঘাত স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। আমি তোকে গলা টিপে ধরি, তুই স্বপ্নে মরে যা। দাঁড়া না, স্বপ্ন তো, স্বপ্ন মরে গেলে সমস্যা কি? ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কই যাস? এই তো টিউশনকে যাই। যাবি, ভালো কথা। একটু এদিকে আয়, তোর সাথে কথা আছে। কি কথা বল না। গেছিলাম তো। কই গেছিলি?
ওই যে কারিনা কাপুর। তুই বুড়া বেটার কাছে গেছিস? তুই তো বললি দুলা ভাইয়ের কাছে না গিয়ে অন্য কারোর কাছে যেতে। গেলাম, বুড়ার কাছে গেলাম। তুই যে তার কাছে গেলি, সুলতান ভাই তো তার সাথে যাচ্ছে তাই আচরণ করছে। তোর সাথে কথা সেটার আবার প্রভাব পড়ে নাই তো? প্রভাব তো পড়ছেই, সেটা তো আমার জন্য হিতে বিপরীত হয়ে গেল। কি বলছে সে? আরে সে তো আমাকে মা জননী আর বৌমা ডাকা শুরু করছে। ও মা, তুই এটারে হিতে বিপরীত বলতেছিস কিসের জন্য? এটা তোর ভালো হইলো তাই না? সে তোর দিকে কোন নজর দিবে না। জি, কোন নজরেও তাকাবে না, আবার চাকরিও দেবে না। এটা বলছে? তা বলবে কেন? আমি গেস করে বললাম। বুঝছি, তোরা তো গেস করা লাগবে না। সে যেহেতু তোকে এখন ভয় পাচ্ছে, তুই বৌমা হিসেবে চাকরিটা নিয়ে নে। তোর মাথা ঠিক আছে মালিহা? সুলতানের সাথে আমার কি আর রিলেশন আছে যে তার রেফারেন্সে আমি বৌমার সাথে চাকরি নিতে যাব? হ্যাঁ তাই তো। আচ্ছা বাদ দে, সে কি বললো সেটা আগে বল। সে আর কি বলবে? আমি সরি বলে আসলাম। সরি তো বলবে সে, তুই তাকে সরি বলতে গেলি কেন? তুই তো বললি সুলতান তার সাথে কি কি করছে, তাকে কারিনা কাপুর বানায় রাস্তায় নামাইছে, তাকে সরি বলতে হবে না? সেটা তো সুলতান ভাই করছে প্রতিশোধ নেওয়ার জন্য, তোর সাথে সে বাজে ব্যবহার করছে সেই জন্য। দেখ মালিহা, পেছনে কি হয়েছে না হয়েছে আমি তার দিকে তাকাতেও চাই না, এগুলো নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমি তার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে চাই। কিন্তু তুই ভালো রিলেশন বিল্ড আপ করতে চাইলে কি সেটা সম্ভব? তুই না বললি সে তোকে মা জননী আর বৌমা বলে ডাকতেছে? হ্যাঁ ডাকছিল, আমি সেটা থামাই দিয়ে আসছি। চলিতেছে সার্কাস। কিভাবে? আমি বললাম সুলতানের সাথে আমার আর কোনো রিলেশন নাই, ব্রেকআপ হয়ে গেছে। তুই আবার এটা বলতে গেলি কেন? ব্যাপারটা বলা তোর একদমই উচিত হয়নি। কোন ব্যাপারটা? বুঝতেছিস না কি উচিত হয়নি? তোর সাথে যে সুলতান ভাই রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, এটা তুই কেন বললি? এটা তো দুই দিক দিয়ে খারাপ হলো। প্রথমত সুলতান ভাইয়ের সাথে যদি তোর প্যাচআপ হয়ে যায় তখন ব্যাপারটা কি দাঁড়াবে? আবার সুলতান ভাইয়ের সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে এইটা বুঝতে পেরে তো ব্যাটা তোকে কুপ্রস্তাব দিবে। দেখ মালিহা, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। প্রথমত সুলতানের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, দ্যাটস ফাইনাল। দ্বিতীয়ত ওই লোক আগে আমাকে কুপ্রস্তাব দিক, তারপরে ওটা নিয়ে আমি ভাববো। তুই কি তাকে বুঝাইছিস নাকি যে তার ওখানে তুই কাজের জন্য গেছিস, আবার জয়েন করতে চাস? না, এখনো বুঝায়নি। লোকটা সন্দেহের মধ্যে আছে, সন্দেহটাকে কাটুক। কি সন্দেহ? ওই তো আমি যে আজকে আবার গেলাম, এটা সুলতানের কোনো নতুন চাল কিনা। তাই তো, তাহলে এই সন্দেহ তুই কাটাবি কিভাবে? দেখি কিভাবে কাটানো যায়। শোন, তুই যেভাবেই কাটাস, ব্যাটা যদি তোরে কোনোদিন কোনো কুপ্রস্তাব দেয় তুই আমারে বলবি। সুলতান ভাই নাই তো কি হয়েছে, আমি আছি না, আমি নিজ হাতে ব্যাটারে সাইজ করব। ঠিক আছে, তুই সাইজ করিস, আমি তোকে সেই সুযোগটা দিব। কিন্তু তোর সাথে আমার আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বল? তুই সুমনের সাথে আর কোনো রিলেশন রাখিস না, তুই ব্রেকআপ কর। কেন, সুমন আবার কি করছে? আরে এই ছেলেকে তো আমি ভালো মনে করছিলাম, এ তো মিচকা শয়তান। বলবি তো কি করছে? এই ছেলে সুলতানের সাথে বটগাছের নিচে কি 2 নাম্বারই ব্যবসা করতে চায়। চলিতেছে সার্কাস। আরে সেটা তো আমি জানি, আমি তোকে না বলে দিছি। জি, একদিক দিয়ে তোমাকে বলেছে তুমি না করেছো, আরেক দিক দিয়ে আমার কাছে আসছে তোমার কাছে সুপারিশ করার জন্য তুমি যত পারমিশন দাও এই ধান্দাবাজি করার। তাই? হ্যাঁ তাই। তুমি আজকে ওর সাথে ব্রেকআপ করবা, নালে আমি তোমাকে আজকে রুম থেকে বের করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত এগ্রেসিভ হওয়ার দরকার নাই, আমি সুমনের সাথে কথা বলবো। আচ্ছা তুই বাড়ি থেকে আসছিস, ড্রেস ট্রেস চেঞ্জ কর, খাওয়া দাওয়া করে নে। তুই খাইছিস? না খাই নাই, ভাবছি যে তৈরি হয়ে একবারে খাবো। আমি খাবার দিচ্ছি, আয়। আচ্ছা সব কিছু কি ব্যাপার ভাই, আপনারা বসে আছেন কেন? যান চলে যান, মজমার হবে না। না ভাই, বউটা দেখে দিয়ে তারপরে যাই। এই কথা বলে না, বউর চেহারা দেখলে ফিট হয়ে যাবে আর কোনোদিন হুঁশ হবে না। যাও যাও তাড়াতাড়ি। ভাই জান না, শেষ তো। যেটা বললাম সেটা বেশ যাও যাও যাও। চলিতেছে সার্কাস। দাঁড়ায় থাকলে হবে না, এগুলো সব কিছু বুঝদাস করে তাড়াতাড়ি যাও, এখানে থাকাটা রিস্কি। আমি ডুলি হাটটা ডেকে দেন। চলিতেছে সার্কাস। লোকজনের কি কথা কইছি, ছবি দেখা রেজাল্ট দেবো। রাত্রে রেজাল্ট শিট তৈরি করতে হবে না? হ্যাঁ তা তো করতে হবে। হ্যাঁ তাহলে যাও তাড়াতাড়ি যাও। চাচা সব নিয়ে যামু কই? কোত্থেকে আইছো? বৌমার ঘর থেকে আইছো, আবার বৌমার ঘরে যাবা। ওই সুলতান ভাই, ওই জলদি করেন তো, গরম লাগতেছে। ওই মিয়া এত কথা কন, রুমে যাই তো শাড়ি খুলে ফেলা। ওই মিয়া, আপনি শাড়ি পরে বহেন। হেই তুমি বলে তো আমি বিপদে পড়বো। ওই গমটা দাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। মাথা টেকেন। চাচা ওই রিক্সাওয়ালাটা দেন না। চলিতেছে সার্কাস। 10 টাকা দিয়ে কি করবো? দিতেছি বাবা, আরো দিতেছি।
বৌমারে নিয়ে সব কিছু গুছিয়ে গেছে, তাড়াতাড়ি যাও। চাচা আপনি কই যাবেন? আমার কাজ আছে, আমি কাজ সেরে আসতেছি। ওই টাকা বন্ধ করেন না, তাতে কথা ইয়া করেন না, দেন না। দ্রুত যাইতে হবে। শুনলেন না কি করলো? শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে বন্ধ করেন, রাগিতেছে বন্ধ চলিতেছে করেন। সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস ঘোড়াও দেখতে পারবেন না মিয়া, বৌমা সেজাই বসে। ও চলিতেছে সার্কাস বন্ধু, আয়োজন সব কমপ্লিট? কন্যা দায়গ্রস্ত পিতার দায়িত্ব যখন দিয়ে গেছো, দায়িত্ব তো পালন করতেই হবে। কইরে বসে আছি। তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। এখানে যতক্ষণ থাকবে খরচ খালি বাড়বে। কিসির খরচ? আরে, অফিসে আমি ওরা কতক্ষণ বসায় রাখবো? এই জন্য ওই মার্কেটে নিয়ে যেতে হইতেছে, কেনাকাটা করতে হইতেছে, একটা খরচ আছে না? কেন কেনাকাটা করতেছো মানে? কিসের কেনাকাটা? আরে বুঝো না কেন, আমি তো ওরে বিয়া করার হোপ দিছিলাম, এখন বিয়ার জন্য কেনাকাটা করতে হইতেছে। চলিতেছে সার্কাস তুমি করে মহা করে তাকায় আছো কেন? বন্ধু, বিয়েটা করে ফেলো। আরে তোর কি কি বিয়া করবো? শোনো শোনো, হোপ যখন দিয়েই রাখিস তখন হোপটা পূরণ করে ফেলো। বিয়ে শাদি করে 2-3 দিন এদিক ওদিক থাকো, তারপর আস্তে ধীরে না হয় পাঠাই দিলাম। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? এইসব ঝামেলার মধ্যে আমি নাই। বন্ধু, ঝামেলাটা যদি আমি নেই, তুমি ঝামেলা নিবা কেমনে? বিয়েটা যদি আমি করি? গাধার মতন কথা বলো না তো। মেয়েটা প্রেম করলো আমার সাথে, আর বিয়া করবে তোমারে না? চলিতেছে সার্কাস না, সকালবেলা এসে যখন তুমি কইলে যে ডায়মন্ড ঘুঘু, তখন তো মনের মধ্যে কিরম ধরনটা আনসান করছিল, বুঝতে পারিস? তখন মনে করছিলাম হলি হতেও পারে। এইসব আশেপাশে কথা বাদ দাও। তুমি কি ব্যবস্থা করছো, কেমনে কি করবে আমার সব ক্লিয়ার করো। পাঠানের ব্যবস্থা আমি করেছি বন্ধু। তা সে ঘুঘুটা কুয়া নেই। আরে কোথায় আর রাখবো? আমার অফিসে বসে রাখছি। শোনো, তাহলে এই অফিসেই বসা থাকলো, মাইক্রো 7-8টার মধ্যে পৌঁছবে, তুমি মাইক্রোতে তুলে দিবা। কিন্তু বন্ধু, এই 7টা পর্যন্ত তো ওরা অফিসে বসে রাখা ঠিক হবে না। তাহলে একটা কাজ করি, ওরে নিয়ে আমি আমার এক বন্ধুর বাসায় যাই, ওইখানে গিয়া তোমার আমি ঠিকানাটা SMS করে দিই, তুমি তাড়াতাড়ি গাড়ি ওইখানে পাঠিয়ে দাও। ওকে ওকে, কোনো সমস্যা নেই। তুমি যেখানে মাইক্রো জাতি কবা সেখানে পৌঁছে যাবে। আর এই টাকা পয়সার কি করলা? আর তুমি একটা গাধা নাকি? তোমার ঘুঘুই দেখলাম না, ঘুঘু মাইক্রোতে উঠলো না, পার্টির কাছে পৌঁছইলো না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এই ব্যবসা তুমি আজকে তো শুরু করেছো। না মানে আমি জানতে চাইতেছিলাম যে টাকা পয়সার লেনদেন নিয়ে সব পরিষ্কার করছো তো, পরে কোনো ঝামেলা হবে না তো? আরে কয় কি, টাকা তো আমি তোমার দেবো, তুমি পার্টির চিন্তা করতেছো কিসের জন্য? পার্টির সাথে তো আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধু ওই 7টা-8টার মধ্যেই যেন হয়, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যাবে না, তুমি কোনো মাইক্রোতে উঠে যাবা। কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি মাইক্রোতে উঠতে যাবো কেন? তুমি কি আমারও ভিসা দিবা নাকি? আরে দূর, তোমারে কেনবে কিটা? আমি সে কথা করছি না, আমি করছি অন্তত গাবতলি পর্যন্ত পৌঁছাই দিবা। তারপর আমার লোকজন যখন ওই ঘুঘু পাখিটার চোখ মুখ বাইন্ধে যখন সাইজ করবে, তখন তুমি আলকুস্তে নেমে যাবা। আচ্ছা ঠিক আছে, সেটা আমি করতে পারবো না, কিন্তু সময় কিন্তু আর বেশি নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি তাহলে গেলাম, তুমি রেডি করো। ধরিতেছে সার্কাস বাঁধিতেছে সার্কাস মারিতেছে সার্কাস ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস চলিতেছে সার্কাস মামা ওইদিকে কোথায় যাচ্ছেন? আমি যাই দেখে। আপনি আমার কাছে কি জানতে চাচ্ছেন? আমি তো আপনার কাছে জানতে চাইবো রুনা লায়লা কই? কেন কলেজে যাননি? মামা ওই যে সাদা চুল লোকের সাথে যে রেস্টুরেন্টে খায় ওইখানে গিয়েছিলেন? আরে মামা ভিতরে ঢুকেছিলেন নাকি বাইরে থেকে ঘুরে চলে এসেছেন? বাইরে হাঁটাহাঁটি করে এসেছেন? মামা কোথায় খুঁজবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মামা আমি কি আপনার জন্য বসে আছি নাকি? বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোন তো বন্ধ। হ্যাঁ বন্ধ বন্ধ। হ্যাঁ মামা আমাকে স্পষ্ট করে বলেছে ওই সাদা চুল লোকের সাথে তার প্রেম প্রেম। শুধু তাই না মামা, রুনা লায়লা বলেছে সে যদি কোনোদিন বিয়ে করে তাহলে নাকি ওই সাদা চুল লোককেই বিয়ে করবে। মামা আপনি ভাবে না না বললে তো কিছু হবে না, বিয়ে করবে তো সে রুনা লায়লা। আরে মামা তাকে যদি আমরা খুঁজে পাই তাহলে না আটকে রাখবো, আমরা তো খুঁজে পাচ্ছি না। মামা যাবেন তো ঠিক আছে, কিন্তু কোথায় তাকে খুঁজবেন আমি তো কিছুই বুঝতে পারছি না।
মামা ঘুরলে তো শুধু হবে না, তাকে তো খুঁজে পেতে হবে। আচ্ছা মামা, আপনি আগে একটু খেয়ে নেন, একটু রেস্ট করেন, তারপর দেখছি কি করা যায়। চলিতেছে সার্কাস। আচ্ছা মামা, সুলতান ওকে দেখেছেন? আরে কোথায় আছে বলতে পারেন? বুঝেছি, বট গাছের নিচে। না না না, আপনাকে যেতে হবে না, আপনি রুমে যান, আমি দেখছি। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কই যাইতেছো? ও টিউশন নিতে যাইতেছো? না, শপিংয়ে যাচ্ছি। শপিংয়ে কি কিনবা? এক জোড়া নাগরা কিনবো, একটা শেরওয়ানি কিনবো, আর একটা পাগড়ি কিনবো। আচ্ছা, কি কালারের শেরওয়ানি তোমার পছন্দ বলো তো? যখন আমি বিয়ে করব তখন আমি তোমার কালার বলবো। শোনো না, ফ্ল্যাটের বিজনেস কেমন বলো তো? ফ্ল্যাটের বিজনেস সেটা তো এক একজনের কাছে এক এক রকম, স্ট্যাটাস অনুযায়ী। তোমার যে স্ট্যাটাস। আচ্ছা, তুমি কি ওই কনস্ট্রাকশন চলাকালীন ইট, বালু, সিমেন্ট, রড এগুলো পাহারা দেওয়ার চাকরি পাইছো নাকি? কেয়ারটেকার? সেলস ফ্ল্যাট সেল। শোনো না, আমাদের খেলাফত ভাইয়েরও তো চাকরি চলে গেছে, এখন উনি নাই ফ্ল্যাটের বিজনেস শুরু করছে, তোমার টাকা কামাইতেছে। উনি আজকে আমার অফার করলো আমি যেন ওনার সাথে ফ্ল্যাট বিজনেস শুরু করি। দালালি? চলিতেছে সার্কাস। দালালি না, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ তুমি বলতে পারো, ভালো কমিশন আছে। সুলতান ভাইয়ের ব্যবসার চাইতেও কি এটাতে বেশি কমিশন থাকবে? সুলতান ভাইয়ের? ও ওই যে বটতলার বিজনেস? সেটাই, যেটা করার জন্য আমার অনুমতি আদায়ের লক্ষ্যে তুমি কুমকুমের কাছে সুপারিশ করার দায়িত্ব দিয়েছিলে। ও কুমকুম তার মানে তোমার সবকিছু বলছে? জি বলেছে। তুমি কি তাহলে রাজি? হ্যাঁ রাজি রাজি। থ্যাংক ইউ সো মাচ। আমি না ভীষণ খুশি হয়েছি যে তুমি বিষয়টা পজিটিভলি নিছো। আর শোনো না, এখন তো আমাদের হাতে দুইটা অপশন আছে, ফ্ল্যাটের অপশন আর বটতলার অপশন। এই দুইটার মধ্যে থেকে যেটা বেটার হবে সেটা করি, কি বলো? দুটোই করো। দুইটা করা তো মানে অনেক ঝামেলার কাজ, আমি কি পারবো? ঝামেলা তো তোমাকে নিতে হবে সুমন, আর এখনই তো ঝামেলা নেওয়ার সময়। দুটো একসাথে করলে ডাবল কমিশন আসবে না? কথাটা তুমি অবশ্য ঠিক বলছো। কথাটা আমি বলি নাই, কথাটা কুমকুম বলেছে। কুমকুম বলছে? কি বলছে? কুমকুম বলছে সুমনের সামনে যা কিছু আসবে সুমন সব করতে চায়। হ্যাঁ মানে দেখো না, এই যে বেকার থাকার চাইতে মানে হাতের সামনে যে কাজটা আসবে সেটা করা ভালো না? করো, তোমার বেকার থাকার কোনো দরকার নেই, তুমি সকার হয়ে যাও। সেটাই তো ট্রাই করতেছি। ট্রাই করবা কেন, শুরু করে দাও, কিন্তু খবরদার আমার সামনে আর আসবা না। আমি আবার কি করলাম? আমি তো কিছুই বুঝতেছি না। সুমন, আমি অনেক সহ্য করছি, তোমার যে চিন্তা ভাবনা আর যে চাল চলন এবং যে স্ট্যান্ডার্ড তুমি নিজের বানায় রাখছো, তাতে তোমার সাথে আমার আর চলবে না। তোমার সাথে আজকের পর থেকে আমার ব্রেকআপ। আচ্ছা শোনো না, বাদ দাও না এসব, রাগ করো না প্লিজ। ওই যে তুমি শেরওয়ানির কথা বলছিলে না, মেরুন কালারের শেরওয়ানি আমার খুব পছন্দ। একদম চুপ, একটা কথাও বলবা না। মালিহা, আরে মালিহা শোনো না। আরে আই যাও, উল্টা দিকে যাও। আরে আমি মালিহা ভুল বুঝো না, শোনো না আমার কথা। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। কি ব্যাপার, তুমি এরকম হুটহাট করে কই গায়েব হয়ে যাও বলো তো? আচ্ছা বিয়ের আয়োজনে কত রকমের ঝামেলা থাকে না, এত সহজ নাকি? এত কঠিন তো কিছু না, যা কেনাকাটা করার তা তো হয়েই গেল। আচ্ছা মাত্র তো কয়েকটা কাপড় কেনাকাটা হয়েছে, তোমার বিয়ের শাড়ি কিনতে হবে না, গয়নাকাটি কিনতে হবে না। তো শাড়ি গয়না কিনলা না কেন? একটা সারপ্রাইজের ব্যাপার আছে না, আমি কি সবকিছু তোমাকে সঙ্গে নিয়ে কিনবো? আল্লাহ রে, তোমার এত সারপ্রাইজ দিয়ে আমি কি করব? আচ্ছা বলো তো তোমার নেক্সট সারপ্রাইজটা কি? আছে তোমাকে এখন বলা যাবে না, ওটা সারপ্রাইজ হিসেবেই থাকুক। এখন চলো তো আমরা যাই। কোথায় যাব? একটা জায়গায় যেতে হবে না, তোমার ড্রেস চেঞ্জ করতে হবে না, তোমাকে সাজগোজ করতে হবে না। তুমি কি এগুলো অফিসে বসেই করবে নাকি? সেই একটা জায়গাটা কোনটা? এটার নাম আছে না, তোমার বাসা? বিয়ে না করে তো আমি তোমাকে বাসায় নিচ্ছি না। কেন? এটাও একটা সারপ্রাইজ। চলিতেছে সার্কাস। আচ্ছা ঠিক আছে, তোমার সারপ্রাইজের গল্প আমি আর শুনবো না, এখন কোথায় নিয়ে যাবা চলো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি কখনো ইন্ডিয়ায় গেছো? না যাইনি। কেন বলো তো? আমি না অনেকবার ইন্ডিয়া গিয়েছি, আর যতবারই আমি ইন্ডিয়া গিয়েছি আমি ততবারই তাজমহলের সামনে গিয়েছি। আর অদ্ভুত ব্যাপার কি জানো, যতবার আমি তাজমহলে দাঁড়িয়েছি আমার খালি মনে হয়েছে আরে আমার পাশে যদি আমার প্রিয় কেউ একজন থাকতো। তো আমরা যাবো, সমস্যা কি? যাবো কিভাবে? তুমি তো আবার সুইজারল্যান্ড যেতে চাচ্ছ। আচ্ছা বাবা, সুইজারল্যান্ড যাব, তাজমহলও দেখতে যাব, অসুবিধা নাই তো।
না ঠিক আছে, কিন্তু এই বিয়ের কথা ওঠার পর থেকেই না আমার খালি মনে হচ্ছিল আজকে রাতেই যদি আমরা ইন্ডিয়া চলে যেতে পারতাম। কালকে পূর্ণিমা জানো তো, আর পূর্ণিমায় না তাজমহলটা অসাধারণ লাগে। তাই ভাবছিলাম আজকে রাতেই যদি আমরা রওনা দিয়ে দিতে পারতাম, তাহলে কালকে সন্ধ্যা নাগাদ আমরা তাজমহলে পৌঁছে যেতাম। আর তাজমহল, পূর্ণিমা, তুমি আর আমি একাকার হয়ে যেতাম। পাশে এইসব আজগুবি কথা কেন বলতেছো বলো তো? তুমি খুব ভালো করেই জানো আমার পাসপোর্ট নাই। সেখানেই তো আমার দুঃখ। তোমার এত দুঃখ পাইতে হবে না। শোনো, আমরা আগামী মাসে সুইজারল্যান্ড না গিয়ে আমরা পূর্ণিমা দেখতে তাজমহল যাবো, ব্যাস হয়ে গেল। এখনকার তুমি আর 1 মাস পরের তুমি কি এক হলে? চলিতেছে সার্কাস। 1 মাসে তুমি আমাকে পূরণ করে দিবা? ওকে ওকে, আগে আমরা বিয়েটা করে নিই, তারপর দেখা যাবে আমি নতুন হই না পুরনো হই। ঠিক আছে, চল। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস। তোমার শপিং ব্যাগ কই? ওগুলো তোমার গাড়িতে রেখেছি, আমি আর নামাই। ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। आपकी आवाज से ऊंचा बोलती है, ले आओ एम्बी। वो जिस तरीके से नाराज होता আপনি কোথায় ছিলেন সারাদিন? আমি আপনাকে কতবার খুঁজছি, কোথায় ছিলেন? কেন আপনি চরকির মতো ঘুরছিলেন কেন? কি রুনা লালাকে পাওয়া যাচ্ছে না? ফোনেও পাওয়া যাচ্ছে না। জানি তো, ওই যে সাদা চুল বুড়ো লোকটা যার কথা আপনি বলেছিলেন, যার সঙ্গে ঢ্যাং 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 করে ঘুরতো, তার সঙ্গে ভেগে গেছে। কি? আমি তো সবই জানি, আমার কাছে লুকাচ্ছেন কেন? টাকা দেন। বাদ দেন, ওইসব আমার জানার দরকার নেই মামা। আপনার ভাগ্নি কোথায় গেছে আপনারাই জানেন। আমার টাকা দেন। টাকা, মানি মানি মানি, আমি আপনাকে দিয়েছিলাম মানি। ওইগুলো আমার লাগবে না, লাগবে না। আমার পানি পড়াও লাগবে না, ওই তাবিজ কবজও লাগবে না। আপনাদের প্রধান গণক, তার আপন ছোট বোন কোথায় গেছে সেই খোঁজটাই করতে পারছে না। আর তার পানি পড়া আর তাবিজ দিয়ে আমি কি করব? আমার কি কোনো কাজে লাগবে? লাগবে না। টুস 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 টুস, আমার কোনো বিপদ আপদ নেই, আমার সব বিপদ আপদ কেটে গেছে। প্রবলেম সলভ, আমি এখন খাল্লাস। ওই যে প্রধান আসামি ধরা পড়েছে, আমি এখন বিপদ মুক্ত, আমার কোনো বিপদ আপদ নাই, কোনো মামলা মোকদ্দমা নাই। দেন টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। বুঝেছি। মামা কি হলো? টাকা ফেরত না দিয়ে কোথায় যান? টাকা টাকা, মানি মানি মানি, মাই মানি। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। দাঁড়ান। বাহ, সব টাকা ঠিক আছে। মামা এই যে নেন আপনার বকশিস 20 টাকা। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। তুমি তাহলে ড্রেস চেঞ্জ করে ফেলাইছো? তো বান্টি আর গনিমিয়া কোথায়? ওই তো আমারে পৌঁছাই দিয়ে ওরা কি খাইতে না কই গেল জানি না, কইলো যাইতেছি। আইতাছি বললে কি হবে নাকি? সাকসেসফুল একটা ডে পার করলাম, একটা যৌথ মিটিং করবো না আমরা? করেন ভাই, মিটিং করেন, যা ইচ্ছা করেন, কিন্তু আমি এখন ঘুমামো। তুমি ঘুমাইবা মানে? তোমার এমন কি পরিশ্রম হয়েছে? তুমি তো চুপচাপ বসে ছিলা, খাটাখাটনি যা করার তা তো আমরা করছি। ঠিক আছে ভাই, আমার পরিশ্রম হয় নাই। কালকে থেকে বান্টিরে শাড়ি পরে বসে দিয়েন। তো বান্টিরে শাড়ি পরায় বসাইলে তুমি কি ঢোল বাজাইতে জানো? না। যদি না হয় তাহলে ঢোলটা কে বাজাবে? হ্যাঁ? আর বান্টিরে যদি বৌমা হিসাবে বসাই
আজকে দেখাইছি লম্বা বৌমা, কালকে দেখাবো খাটো বৌমা, একদিনে বৌমা খাটো হয়ে গেল। তোমার যে পরিশ্রম হয়েছে এটা কোনো পরিশ্রমই না। পরিশ্রম কি পরিশ্রম না সেটা এখন আমি বুঝি, আর বুঝে যেসব মেয়েদের বিয়ে হয় বেনারসি শাড়ি পরে বয়ে থাকে তারা। আপনি কি বুঝবেন? একটা খোরা যুক্তি দেখাইলা, বিয়ের কনে কি দেখি না? স্টেজের উপরে শাড়ি চুড়ি গয়না পরে বসে থাকে, হাসতে থাকে, ভিডিও হয়, স্টিল ফটোগ্রাফি হয়। ভাই আপনি যাই কোন এই কাজের ব্যাপারে যেভাবে বলছেন এটা তার চেয়ে অনেক বেশি পরিশ্রমের কাজ। আজকে আমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, গোমরার মধ্যে ছিলাম, সারাদিন ঘামছি, বাথরুমে পর্যন্ত যাইতে পারি নাই। আর সবচেয়ে বড় কষ্ট হলো মানসিক চাপ, একটা কথা বলা যায় না, টু শব্দ করা যায় না, কাশি আসলে সেটাও দেওয়া যায় না। চলিতেছে সার্কাস। ঠিক আছে, প্রথম প্রথম যে কোনো কাজ করতে গেলে সিঙ্ক হয় না, একটু কষ্ট হয়, আস্তে আস্তে সিঙ্ক হয়ে যায়। একটা সময় দেখা যাবে যে তোমার কাশি হয়েছে কিন্তু তুমি শাড়ি পরার সঙ্গে সঙ্গে কাশি নাই। আচ্ছা বাদ দেন ভাই এসব, এখন আপনি আমারে কি দিবেন, কিভাবে দিবেন, কেমনে দিবেন সেটা ক্লিয়ার করেন। সেইটা নিয়েই তো সবার সঙ্গে মিটিং করতে চাইছিলাম। আচ্ছা অসুবিধা নাই, ওদের দুইজনের সঙ্গে আমি আলাদা মিটিং করব, এখন তোমার সঙ্গে মিটিংটা করে নেই। তা আমরা কি মিটিং শুরু করতে পারি? হ্যাঁ পারেন। চলিতেছে সার্কাস। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি চিন্তা করেছি আমরা দৈনিক যে টাকা রোজগার করব তা একটা যৌথ ফান্ডে রাখবো, কারণ এটি একটি যৌথ ব্যবসা। যৌথ ফান্ডের টাকা থেকে আমরা উন্নত চিন্তা ভাবনা করবো আমাদের ব্যবসা নিয়ে, যেমন গুলশান, বনানী বা মতিঝিল এরকম জায়গায় আমরা অফিস নেব। তারপরে সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ অফিস হবে, তারপরে টেলিভিশনে বিজ্ঞাপন, তারপরে পত্রিকায় বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি। আর লভ্যাংশ তো পড়েই থাকবে। এখন স্যার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমাদের তাহলে দৈনিক খাওয়া দাওয়া প্লাস চলাফেরা মানে হাত খরচ সেটা কিভাবে চলবে? হ্যাঁ কিভাবে চলবে সেটাও স্যার আমি চিন্তা ভাবনা করে রেখেছি। আমরা আমাদের লভ্যাংশের বাইরে দৈনিক টিএডিএ গ্রহণ করব। আপনার আজকের টিএডিএ এই যে 200 টাকা। গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। চলিতেছে সার্কাস। তো আজকে আমাদের টোটাল ইনকাম কত হলো সেটা তো বললেন না। 13,392 টাকা স্যার। স্যার আমি গরিব হতে পারি কিন্তু ডিসঅনেস্ট না। 92 থাকবে, কোনো দিন 90 হবে না। না না এমডি সাহেব, আমি তো আপনাকে অবিশ্বাস করছি না। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো আজকে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন, এখন একদিনের অভিজ্ঞতার আলোকে মানে আমাদের সকলের পারফরমেন্স নিয়ে আপনি যদি কিছু আশার বাণী শোনাতেন তাহলে খুব ভালো লাগতো স্যার। না ওই তো আপনাকে দিয়ে হবে। চলিতেছে সার্কাস। আপনার ভবিষ্যৎ ভালো, আপনি পারবেন। ঘুমটার তলে থেকে আমি যা বুঝলাম, প্লিজ গো হেড, চালিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে ওই গনিমিয়া লোকটাকে আমার পছন্দ হয়নি, পারলে বাদ দেন ওকে। স্যার বাদ দেওয়ার প্রয়োজন হবে না, পোস্টটি টেম্পোরারি, সে এমনিতেই বাদ পড়ে যাবে, তার জায়গায় আরেকজন আসবে, সেও কিছুদিন থেকে বাদ পড়ে যাবে, তারপর আরেকজন আসবে। গুড, কিন্তু তাকে বাদ দিলে সে যদি বাইরে গিয়ে এগুলো ফাঁস করে দেয়? স্যার পারবে না, এটাও আমি ভেবে রেখেছি। তার সঙ্গে আমরা যখন আলাপ আলোচনা করব, তাকে যখন আমরা টাকা দেব, সমস্ত কিছু আমরা ভিডিও করে রাখবো এবং সেই ভিডিও ফাইলটি তাকে আগে দেখিয়ে নেব, যাতে সে বাইরে কোনো কিছু বলার সাহস না পায়। স্যার ভেরি গুড, ঠিক আছে, একদম ঠিক আছে। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনি যদি এখন কাইন্ডলি আমাকে অনুমতি দেন তাহলে মিটিংটা শেষ করে আমি বাসায় যাব। প্লিজ আপনি যান। তাহলে স্যার এখন মিটিং শেষ? শেষ। ও ভাই, বান্টি আর গনিমিয়া এলে কি কমু? অগ তুই কবি, ওরা যে আজকে মিটিংয়ে উপস্থিত থাকে নাই এই জন্য ওদের টিএডিএ কর্তন করা হইলো। বাকি আলাপ ওদের সঙ্গে আমি কালকে করব। আর শাড়ি ছায়া এটার এইভাবে রাখছিস কেন? গুছায় রাখতে পারোস না? পাস করে ট্রাঙ্কে রাখ। রাখতেছি। ভাই আপনি তো আমার তুমি করে কইতেন, এখন তুই করে কোনকে? এতক্ষণ যে আপনি করে করছি এটা পোষাই লইলাম। বাস করো, বাস করে রাখো। আর কালকে তোমার সঙ্গে আমার দেখা হইতেছে বধূ এসে। ওকে? ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি ব্যাপার খেলাফত ভাই, সকাল সকাল আপনি মেসেজ শুয়ে রয়েছেন? এই ছেলে, সকাল কোথায় পেলি? বলো সন্ধ্যা সন্ধ্যা। ওই তো একই কথা, সন্ধ্যা সন্ধ্যা। আগে তো আপনি মেসেজ এই সময় থাকতেন না। আগে থাকতাম না থাকতে পারেনি, আগে আমি চাকর ছিলাম, অন্যের চাকরি করতাম। এখন কারো চাকরি করি না, নিজেই বিজনেস করি। যখন ইচ্ছে হয় ঘুমাই, যখন ইচ্ছে হয় বের হয়ে যাই। তোমার কোনো সমস্যা আছে? না না ভাই, আমার কোনো সমস্যা নেই। তা ভাই আজকে কটা ফ্ল্যাট বিক্রি করছেন আপনি? চলিতেছে সার্কাস। 2টা অলরেডি বিক্রি করে ফেলেছি, আর 3 জনের সঙ্গে কথাবার্তা চলছে। বাহ, তাহলে তো খুবই ভালো ব্যবসা। ভাই যে 3 জনের সাথে আপনার কথা হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে তো তাদের কাছে 2-1টা ফ্ল্যাট আপনি বিক্রি করতে পারবেন না?
2-3 দিন কি, এমনও হতে পারে যে এক্ষুনি ফোন চলে আসবে। তারা আমাকে বলছে খেলাফত সাহেব আসেন আজকে আমরা ডিটটা করে ফেলি। এই তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন? তুমি তো দালালিও পারবে না, সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করবে না বললে আমি ভাবতে ভাবতে তোমরা দেশটাকে উদ্ধার করে ফেলো। ভাই আমি একজন এমএ পাস ছেলে, ওই সিকিউরিটি গার্ডের চাকরি আমার সাথে ঠিক যায় না। আপনি যদি আমার দালালির ব্যবসাটা শিখিয়ে দেন তাহলে এই ব্যবসাটা আমি করতে পারি। কেন সকালে যে বললে সেটাও পারবো না, এখন আবার বলছো পারবো, রহস্য কি? ওই তো ভাই মালিয়া আছে না, মালিয়ার কাছে আমি সব কিছু বললাম। ও আমার বললো যে তোমার দ্বারা তো কোনো কিছু সম্ভব না, তারপরে তুমি যদি চেষ্টা করে পারো তাহলে করো। এই তো দেখেছো, তোমার নিজের ঘটে কিছু নেই, চাবি ঘুরালে তখন তুমি ঘুরো। চাবি মানে ভাই চাবি পাইলেন কই আপনি? তোমার চাবি হচ্ছে মালিহা। মালিহা তোমাকে ঘোরালে তুমি ঘোরো, না ঘোরালে চুপ হয়ে বসে থাকো। ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আপনি আমার দালালি ব্যবসাটা শিখান না। আপনি আমার দালালি ব্যবসা শিখাইলে আমি আপনার সাথে দালালি ব্যবসাটা করতে পারি। আর যদি না শিখান তাহলে আমার কাছে বিকল্প একটা ব্যবসার অফার আছে, সেইটা হয়তো ভাইবা চিন্তা দেখতে হইতে পারে। বিকল্প ব্যবসা মানে টাকা পয়সা কেমন? ভালো ব্যবসা নাকি কপালে পিস্তল ঠেকিয়ে নগদে কেড়ে নেওয়া? না না ভাই সেরকম কিছু না। ওই যে আমাদের সুলতান ভাই আছে না, উনি একটা বট গাছের নিচে বিশাল একটা অফিস দিছে, সেইখানে আমার চাকরির অফার আসছে। এই ছেলে, বট গাছের নিচে কখনো অফিস হয় নাকি? হ্যাঁ, বট গাছের নিচে তো হয় তান্ত্রিকরা বসে বসে সাধনা করে, আর তা না হলে চিটাররা বসে বসে তাবিজ কবজ বিক্রি করে। ওই তো ভাই দ্বিতীয়টাই, আপনি ঠিকই ধরছেন। যাও 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 যাও, যাও। তুমি ফ্লডিং লাইনে ঢুকে পড়ো, ব্যবসা ভালো হবে। ইদানিং মানুষ অপরাধও বেশি করছে, তাবিজ কবজও বেশি বেশি কিনছে। ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আপনি আমার বড় ভাই, আপনারা তো আমি বললামই যে এটা একটা বিকল্প ব্যবসা। আপনি যদি আপনার সাথে আমার নেন তাহলে আমি আপনার সাথে দালালি ব্যবসাটা করতে চাই। ঠিক আছে, তোমার যখন এত বেশি বেশি আগ্রহ, আমি তোমার একটু পরীক্ষা নেব। নেন ভাই। আচ্ছা মনে করো আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, কাউকে বলিনি, কিন্তু তুমি বুঝে গেছো। এখন কিভাবে তুমি আমার ব্রেন ওয়াশ করবে বলো তো? ওই তো ভাই বলবো যে খেলাফত সাহেব আপনি আমাদের ফ্ল্যাটটা কিনতে পারেন, ফ্ল্যাটটা খুবই সুন্দর, দামটা একটু বেশি, আপনার হয়তো কিনতে একটু কষ্ট হবে, কিন্তু একবার কিনলে ফ্ল্যাটটা আপনার নিজের থেকে গেল, আপনাকে আর ভাড়া থাকতে হবে না। চুপ 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 চুপ, চোখের সামনে থেকে দূর হও, তুমি ফেল, তোমাকে দিয়ে হবে না। দাম বেশি, কিনতে কষ্ট হবে, ভালোই হবে, এসব বললে হবে? হ্যাঁ ভাই আপনি আমার একটু শিখাই দেন না, আপনি আমার যেইভাবে শিখাই দিবেন আমি ঠিক সেইভাবেই ফ্ল্যাট বিক্রি করব। শোনো, প্রথমে হাসি হাসি মুখ করে বলবে, স্যার মাত্র 1 মিনিট কথা বলে আমি বুঝতে পেরেছি আপনি অত্যন্ত রুচিশীল মানুষ। আমাদের এই রুচিশীল ফ্ল্যাটটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমাদের একটা ফ্ল্যাট কিনলে আপনার এটাই হবে জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, 5 বছর পরে হয়ে যাবে 10 কোটি টাকা। লোভ লোভ, মানুষকে লোভে ফেলতে হবে, তাহলে না সে টাকা বের করবে। জি ভাই এবার পারবো। কি বলবে বলো তো? ওই তো বলবো যে খেলাফত সাহেব আপনার সাথে আমি 1 মিনিট কথা বলে বুঝতে পেরেছি আপনি অত্যন্ত রুচিশীল একজন মানুষ। আপনি যদি এই ফ্ল্যাটটা কেনেন। থামো, চলিতেছে সার্কাস। তোতা পাখির মতো একই কথা রিপিট করছি। তোমাকে দিয়ে হবে না, হবে না, হবে না। তুমি কি চাও? রেস্ট নিতে এসেছো? শুয়ে ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আপনি আমার যেইভাবে বলবেন আমি সেইভাবেই ফ্ল্যাট বিক্রি করব, আপনি আমার একটু শিখিয়ে দেন। আরে কিসের শিখিয়ে দেব? আমি নিজে তো 7 দিন ধরে দুজনে পেছনে পেছনে ঘুরছি, এত পাম মারছি, এত তেল দিচ্ছি, একটা ফ্ল্যাটও আমি বিক্রি করতে পারলাম না। কিন্তু ভাই একটু আগে যে আপনি বললেন যে সকালে 2টা ফ্ল্যাট বিক্রি করছেন। মিথ্যে বলেছি, মিথ্যে। এটা আমার কল্পনা। আরে 2টা ফ্ল্যাট যদি বিক্রি করতে পারতাম, 2 লাখ টাকা আমার পকেটে আসতো। এই যাও 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 এখন যাও। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। কি ব্যাপার, তোমরা থাকো কোথায়? তোমাদের তো খুঁজতেছি আমি। না চাচা, ওই রাজার ওখানে আপনার জন্য ওয়েট করতেছিলাম, এর মধ্যে হইলো যে গনি ভাই বললো একটু চা খাবে, এই জন্য বেরোছিলাম আর কি। চা খাইছো? জি চাচা। এইটা শেষ চা খাওয়া। চাচা কেন চাচা? তোমারে বলতেছি না, পরে বলতেছি। কেন স্যার, আমি কি করেছি? কোনো কেন টানো নাই। এই শোনো, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোমার চাকরি নেই। আমার চাকরি নেই কেন? আমি কি করেছি? এই তুমি কি করছো? মানে তুমি কি করছো তুমি জানো না? হ্যাঁ, তোমার আমি স্ক্রিপ্ট দিছি, স্ক্রিপ্ট অনুযায়ী তোমার রিহার্সাল করাইছি, তোমারে বলছি স্ক্রিপ্টের বাইরে তুমি একটা শব্দ বলবা না।
তুমি স্ক্রিপ্টের বাইরে গেলা কেন? চলিতেছে সার্কাস। স্যার আমি তো স্ক্রিপ্টের বাইরে যাইনি স্যার। আপনি আমি একটু বেশি বেশি করেন। এই চুপ করো, তুমি চুপ করো। তুমি কি স্ক্রিপ্ট অনুযায়ী করছো? তোমার আমি বলছি মজমাটা যখন জৈমা উঠবে তখন মানুষজন ছিঁড়া বাইরে তুমি ভিতরে ঢুকবা, ঢুকাই বলবা এই আজকে পাইছি, যাবি কই? তুমি কি করছো? তুমি মিনমিন করে ঢুকছো, তারপর মিনমিন করে বলছো এই যে ভাই শোনেন, আপনাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এটা করতে বলছিলাম তোমারে। স্যার স্ক্রিপ্টের যে মূল বিষয়টা ছিল সেটা তো আমি বলেছি স্যার। বলে তো তুমি। এই তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো তুমি? তুমি বলছো ভাই আপনাদের দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি আপনাদের দ্বারা। আমি একটা বিদেশি মেয়েকে বিবাহ করতে পেরেছি। এখন সেই বিদেশি মেয়েকে নিয়ে আমি বিদেশ চলে যাব। ভাই আমি আপনাদের কাছে ধন্য। ভাই আপনাদের জন্য আমি একটা উপহার এনেছি, উপহারটা গ্রহণ করলে আমি কৃতার্থ হব। ভাই আমি বই পড়া, এটাকে বই পড়া? চলিতেছে সার্কাস। স্যার এরকম আর হবে না স্যার, কালকে সব ঠিক হয়ে যাবে, আমাকে একটা চান্স দিন স্যার। আর একবার সুযোগ চাই। এই বয়াতে কি সুযোগ দেওয়া যায় তাকে? স্যার ওরে আর একটা এই তুমি চুপ করো, কথা বলবা না তুমি। সুযোগ দিতে পারি। দান 3 দান না, দান 2 দান। 1 দান চলে গেছে, আরেক দান বাকি আছে, লাস্ট চান্স। জি স্যার। তোমার গেট আপ চেঞ্জ করতে হবে। কি করবো স্যার? একটা মোচ লাগাইবা, মোচ। জি স্যার। সানগ্লাস পরবা যেন মুখের ম্যাক্সিমাম অংশ ঢেকে থাকে। জি স্যার। জি স্যার করতেছো, মোচ কোথায় পেবা? কেন স্যার, ওই যে নাপিতের দোকানে চুল পাওয়া যায়? চলিতেছে সার্কাস। স্যার আপনি টেনশন করেন, ওর মোচের ব্যবস্থা আমি করে দেব। সে শিল্পী বয়াতি, তার কাছ থেকে হেল্প নিবা। কালকে স্ক্রিপ্ট কিন্তু ডিফারেন্ট হবে। তুমি কালকে যেটা করবা সেটা হলো যে শুরুটা ঠিক থাকবে আগের মতো। হ্যাঁ, মজমা যখন জমে উঠবে তখন তুমি ওই মানুষজন ছিঁড়া ফেরা ভিতরে ঢুকবা, ঢুকে বলবা এই ওঠ ওঠ ওঠ, সবাই ওঠ। তখন তো আমরা বলবো যে ভাই উঠবো কেন ভাই, আমরা কি করছি? হ্যাঁ, তখন তুমি বলবা এই কি করছস তোরা জানোস না? এই বইলা তুমি আস্তে করে চশমাটা খুলবা। চশমা খুলে বলবা কি চিনতে পারতেছিস? তখন আমরা বললাম ভাই আমাদের কাছে তো কত লোক আসে, আমরা ভাই চিনতে পারতেছি না। তখন তুমি বলবা আরে তোরা তো আমার সর্বনাশ করছস, আমার দেশ ছাড়া করতেছস তোরা। তখন আমরা বলবো যে ভাই এটা কি বলতেছেন ভাই, আপনারা আমরা কিভাবে দেশ ছাড়া করলাম? তখন তুমি একটা হাসি দিবা, অট্ট হাসি। হ্যাঁ, এবার একটা হাসি দিবা, বুঝছো? পারবো না? পারবো স্যার। শিওর? শিওর স্যার। আচ্ছা একটু হাসো তো। চলিতেছে সার্কাস। এইটারে তো মঙ্গলবার দিন কাতকুতু দিলে শুক্রবার দিন আসবে। হাসি হাসি কোনোদিন এত স্লো হয়? শোনো, নার্ভাস হও না, তুমি পারবা। হ্যাঁ পারবা। হাসিটা একটু ফাস্ট হবে, একটু ফাস্ট। হ্যাঁ একটু ফাস্ট দাও, তাহলে হবে। দাও তো, হাসো তো। চলিতেছে সার্কাস। কি এটা, কোন ধরনের হাসি? মনে হলো একটা 7 গিয়ার চাকু ক্যাট 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 করে খুললো। এই বয়াতি, তুমি ওরে প্র্যাকটিস করাবা। জি চাচা, আমি ওরে রিহার্সাল করাবো। চাচা ওই গল্পটা কি হবে সেটা যদি বলতেন। আচ্ছা শোনো, তুমি এরপরে তুমি বলবা যে ভাই আমি তো ডিবি ভিসা পেয়ে গেছি ভাই। আপনারা বলছিলেন যে আমি ডিবি ভিসা পাবো, সেই ভিসা আমি পেয়ে গেছি, আমি তো আমেরিকা যাবো ভাই। আপনারা কি খাবেন বলেন, কোথায় খাবেন বলেন, আপনাদের নিয়ে যাবো, এই জন্য বলছি ভাই আপনারা ওঠেন, এই ওঠেন, বুঝছো? জি স্যার, পারবো স্যার। শুধু বললেই যান, আসল টাইমে না। আমার মনে হইতেছে যে হাসিটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগবে। বাবারে তুমি যদি না পারো তাহলে বলো যে ভাই আমি পারবো না, এখনই বলো। না স্যার, পারবো স্যার। আজকে সারা রাত আমি প্র্যাকটিস করবো স্যার। গোড়া রান্না প্র্যাকটিস করবা তুমি? আচ্ছা যাই হোক, এটাই তো তোমার লাস্ট ডে। চলিতেছে সার্কাস। জি স্যার। ধরো তোমার টিয়ে দিয়ে, এই তোমারটা, যাও। এই গনি ভাই আপনি একটু আগান, আমি ওই চাচার সাথে একটু পার্সোনাল কথা আছে। আচ্ছা, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলিতেছে সার্কাস। বলো। না চাচা, বলতেছিলাম যে ওই চাচিকে গতকাল আমি অনেক করে রিকোয়েস্ট করলাম যে আমাদের ব্যবসার ওপেনিং প্রোগ্রাম আপনি অবশ্যই সুন্দর একটা শাড়ি পরে আর বেলি ফুলের মালা পরে প্রোগ্রামে থাকবেন, কিন্তু থাকলো না। তা না আসে নাই, কি করব, কিছু করার আছে? না বলতেছিলাম যে চাচির সাথে কি ঝামেলাটা মিটলো না? না মিটলো তোমার কি, যাও। শোনো,
তুমি কালকে একটা কাজ করবা, তোমার চাচির বাসায় যাবা। জি চাচা। তার কাছে আমার একটা বই আছে, জীবনানন্দ দাশের কবিতা, কবিতার বইটা নিয়ে আসবা। জি। আর তার সঙ্গে একটু কথাবার্তা বইলা তার হাবভাবটা কি এটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, কি কাজ করতে হবে বলে দিন স্বামী। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, দয়া করে একটু খাবার দিবেন। তার আগে বলেন তো, বউ বড় না বড় বোন বড়? তোর প্রেমিকার বাবা তোমার পঙ্গু হসপিটালে পড়ে আছে প্রায় 3 মাস যাবত। বাবা যদি মারা যায় তাহলে সে প্রেমিকাকে বিয়ে করতে পারে। বাবা কি মারা যাবে বলো তো? মারা যাবে না। কিন্তু আমি আসলে ওইভাবে এখনো ভাবতে পারিনি। কিভাবে ভাবতে পারোনি বলো তো? আপনি আমাকে যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে। ওই মিয়া তোমারে তো লাথি মেরে বাসা থেকে বাইর করে দিব, আর ফাইন না দিলে তো আমারে গুলি করে দুনিয়া থেকে বাইর করে দিব। আমরা এখন গাড়িতে উঠে সোজা হিলি বর্ডারে চলে যাব। ওখানে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর বাড়িতে আমাদের বিয়েটা হবে। তারপর ভোরবেলা আমরা বর্ডার পার হয়ে ইন্ডিয়া। তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? তোর কি লং ড্রাইভে যেতে খুব ইচ্ছা করতেছে? হ্যাঁ, রিসোর্ট, কফি। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস।